চিরাচরিত প্রথায় আগরতলায় দুর্গাবাড়িতে সম্পন্ন হল অষ্টমী পূজা। রাজন্য আমল থেকে দুর্গাবাড়িতে অনুষ্ঠিত হয়ে আসছে দুর্গাপূজা। বর্তমানে রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় এই দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রায় 500 বছরের পুরানো এই দুর্গাপূজা রাজন্য আমলের পর বর্তমানে রাজ্য সরকার যথাযোগ্য মর্যাদায় এই দুর্গাপূজা জারি রেখেছে। বুধবার এই দুর্গাপূজাতে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং অন্যান্য বিশিষ্টজনেরা। প্রতিবারের মতো এই বছরও দুর্গাপূজাকে কেন্দ্র করে দুর্গাবাড়িতে ব্যাপক ভিড় হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তপ্রাণ মানুষ সমবেত হন দুর্গাবাড়িতে। এদিন এই দুর্গাপূজা তাৎপর্য সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন দুর্গাবাড়ির পুরোহিত। পাশাপাশি রাজ্যবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। বিহিত পুজো চলছে, মহামহিষ বলিদান হয়েছে, ঠাকুর বসু বলিদান হয়েছে। 12টায় স্বামী সান্ন ব্যঞ্জনাদি ভোগ হবে, বিকেলবেলা মার আরতি হবে। কালকে সকাল 9টায় মা অপরাজিতা পূজার দর্পণ বিসর্জন হবে। তারপরে ঘর চলে যাবে রাজবাড়িতে, আর আমাদের লক্ষ্মীনারায়ণ চলে যাবে লক্ষ্মীনারায়ণ বাড়িতে। তারপর বিকেল 7টার সময় আমরা মাকে নিয়ে যাবো। আজকে তো দেখুন বলি নবমী থেকে একটু বলি হয়, নবমীতে 3 দিনই বলি হয়। নবমীতে শারদীয় নবমীতে মহামহিষ বলি হয়। মায়ের কাছে কি প্রার্থনা করে? মায়ের কাছে প্রার্থনা সবসময় তো করি, মা সবাইকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে থাকুক, ত্রিপুরাবাসী শান্তিতে থাক। কালকে দশমী, কি বলবেন? হ্যাঁ, কালকে দশমী কি বার্তাটা কি? না, কালকে তো অপরাজিতা পুজো হবে, দর্পণ বিসর্জন হবে। বিষাদের ছায়াতে থাকবেই, মাকে ছেড়ে চলে যাবেন, একটা দুঃখ মনে থাকবেই। কিন্তু সম্বৎসরিতে পুজিতে মা তো পুনরাগমনায়, মা আবার ফিরে আসবে। সর্বপ্রথমে আপনাদের মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় উৎসব, জাতি জনজাতি সকল অংশের মেলবন্ধনের ঐক্যের উৎসব, এই শারদীয়া দুর্গা উৎসবের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ মহানবমীর তিথি। এই মহানবমীর তিথিতে আমি আজকে দুর্গাবাড়ি, আমাদের যেটা ত্রিপুরা রাজ্যের সবচেয়ে প্রসিদ্ধ যে দুর্গাবাড়ি, সেই রাজন্য আমল থেকে রাজন্য আমলের স্মৃতি জড়ানো সেই দুর্গাবাড়ির যে রীতি অনুযায়ী এখানে দুর্গা উৎসব, দুর্গা পূজা করা হয়। তো মহানবমীর তিথিতে এখানে অঞ্জলি দেওয়ার সৌভাগ্য হয়েছে এবং আগামীকালকেই দশমী, এবং এই পূজার দিনগুলি আমরা সবাই শান্তিপূর্ণভাবে এবং ত্রিপুরা রাজ্যে আমরা যে চিরাচরিত ঐতিহ্য রয়েছে সেই আমরা রীতিনীতি মেনে আমরা সেই উৎসব পালন করেছি। আমি আবারও আপনাদের মাধ্যমে সকল রাজ্যবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সরকারও প্রচেষ্টা করছে যে এই রাজ্যের যে ঐক্যের যে বাতাবরণ সেটা যাতে সবসময় বিদ্যমান থাকে। আমিও মায়ের কাছে প্রার্থনা করি আমরা আমাদের যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা, সেটা যেন সার্থক রূপ নেয়, এটা মায়ের কাছে প্রার্থনা করছি।